আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন মিলন। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কাঠের সিদ্ধ কাকে বলে, যাকে আমরা বলে থাকি কাঠ বয়লারটা আমরা করে যে কাঠ পরিবেশন করে থাকি, বয়লারটা আসলে কি? সবাই মুখে বলে থাকি কাঠ বয়লার করি কিনা। আমি সেটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আজকে আমি বয়লার চেম্বারের সামনে দর্শক আমি আপনাদেরকে নিয়ে আসছি। বয়লারটা আসলে আমি কেন করি, কাঠ সিদ্ধটা কেন করি? কাঠের ভিতরে আপনার প্রচুর পরিমাণ ছত্রাক, ব্যাকটেরিয়া এবং কীটনাশক থাকে এবং কীট পতঙ্গ যেগুলো থাকে সেগুলো যদি সঠিকভাবে বয়লার না করি তাহলে এর ভিতরে অবস্থান করে কিছুদিন পর কাঠগুলো ঘুণে ধরে, বেঁকে যায় এবং এটা ব্যবহারের অনুপযোগী হয়। তো এই ব্যবহারটা যেন উপযোগী হয় সেই জন্য আমরা কাঠটা বয়লার করে থাকি। তো কাঠটা আসলে বয়লার করার জন্য অনেক পদ্ধতি আছে। একটা পদ্ধতি আছে সনাতন পদ্ধতি, একটা আছে আপনার বড় একটা রুমের ভিতরে যাকে বলে চুল্লির মধ্যে, সেটা একটা পদ্ধতি থাকে। তো আমরা আসলে আবার কিছু আছে যে কাঠের ডাইরেক্ট একটা চুল্লির মধ্যে ভিজিয়ে রাখে। আমরা যেটা করে থাকি সেটা ওয়ান কাইন্ড অফ সনাতন পদ্ধতি বলা যায়। বাট আমরা কাঠগুলো যখন আমরা বয়লার করে থাকি সেই কাঠগুলো আমরা সুন্দর করে কাঠগুলোকে সিলেকশন করি। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এই সাইটের যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বয়লার করা। ঠিক এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বয়লার করার পর কাঠের রংটা অনেকাংশে চেঞ্জ হয়, উপরের অংশটা। তো বয়লার আমরা কিভাবে করে থাকি সেটা বিস্তারিত একটু আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। প্রত্যেকটা কাঠগুলো, সুন্দর সুন্দর কাঠগুলো আমরা আগে বাছাই করে নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে। আনার পর আমরা কাঠগুলো এই চুল্লির ভিতরে একটা পর একটা, আমি অনুগ্রহ করছি ভিডিওটি দেখানোর জন্য, যে প্রত্যেকটা কাঠ একটা পর একটা স্টিক দিয়ে মিনিমাম 6 ইঞ্চি উপরে পর্যন্ত পানির লেয়ারটা রাখি। এবং এটা আমরা কি করি, এখানে আমরা 4টা কেমিক্যাল মিশ্রণ করে থাকি। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে বোঝানোর জন্য যেটা বলে থাকি সেটা হলো চৌকাঠ পালার ক্ষেত্রে 20% ঘনত্ব রাখাটা খুবই দরকার। তো 20%, এবং যদি আমি আসবাবপত্রের কথা চিন্তা করি, যারা আসলে আসবাবপত্র তৈরি করে সেখানে 10% ঘনত্ব থাকলে হয়। তো 20% ঘনত্বটা আমি কিভাবে রাখি, সেখানে আমি 4টা কেমিক্যাল মিশ্রণ করে থাকি। 4টা কেমিক্যাল মিশ্রণ হলো, সেটা হলো কপার সালফেট 4 কেজি, সোডিয়াম ড্রাইক্রোমেট 4 কেজি, তারপরে বোরিক থাকে 2 কেজি, পানি থাকে 90 কেজি। এটা হলো 10% ঘনত্বের জন্য। আমি যদি 20% ঘনত্বের জন্য করি তাহলে সেক্ষেত্রে কপার সালফেট থাকে 8 কেজি, এবং সোডিয়াম ড্রাইক্রোমেট থাকে 8 কেজি, বোরিক থাকে 4 কেজি, এবং পানি থাকে 80 কেজি। এই 80 কেজি টোটাল মিশ্রণ দিয়ে আমরা কি করি, ফুটন্ত আমাদের যে ফ্যাক্টরিতে ওয়েস্টেজ কাঠগুলো হয়, যেমনটা চৌকাঠ পালা বানাইতে যে কাঠের অংশগুলো থেকে থাকে, যাকে বলে লার্ক হিসেবে ব্যবহার হয়, সেটা দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ হিট প্রসেসের মাধ্যমে এই চুলিটাকে গরম করি। এবং উত্তপ্ত করার পর এখানে দেখতে পাচ্ছেন কাঠা থেকে কিউরিন, যেগুলো ময়লা বা ভিতরে যে আর্দ্রতা থাকে, ময়শ্চার থাকে এবং পোকামাকড় থাকে, সেগুলো কিন্তু ফুটন্ত অবস্থায়, টকবকে অবস্থায় এগুলো বের হয়ে দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কাঠের ভেতরের অংশগুলো বের হয়ে আসতে ফুটন্ত টকবকের মাধ্যমে। সো আপনারা অনেকেই বলে থাকেন যে আসলে কাঠগুলো আমরা বয়লার করে থাকি কিনা। প্রিয় ভিউয়ার্স, আমাদের প্রতিষ্ঠানটা ঠিক বিড়লা ব্রিজ পার হয়ে জামাই বাজারের 3.5 বিঘার পর আমাদের প্রজেক্টটা। এই প্রজেক্টে আপনারা এখানে যদি দেখতে চান, নিজ চোখে এসে দেখে আপনার প্রোডাক্টগুলো বেছে নিতে পারেন। তো আমি আসলে কথা বাড়াতে চাচ্ছি না। বয়লারটা এই কারণেই করা হয়, কাঠের লংজিভিটি এবং কাঠ এবং যে কোনো জিনিস যখন চৌকাঠ পাল্লা ফার্নিচার বানানো হয় সেটা যেন ঘুণে না ধরে, সেটার জন্য আমরা কি করে থাকি, বয়লার এবং যাকে বলে সিদ্ধ করে থাকি। এবং সিদ্ধ করার পর ভিতরে যে আর্দ্রতা থাকে বা ভিতরে যে পানিটা প্রবেশ করলো, এটা নিষ্কাশনের জন্য আমরা আবার সিজনিং পদ্ধতিতে যাই। তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সিজনিং নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনার যে কোনো পরিমাণ, যে কোনো কোয়ান্টিটিতে যদি চৌকাঠ পাল্লা ফার্নিচার প্রয়োজন হয়, আমরা অ্যাপ্রক্সিমেটলি সেগুন, বার্মাটিক, টিকচামর, লোহাকাঠ, গামারি, গর্জন এবং যাবতীয় যে সকল কাঠ দিয়ে চৌকাঠ পাল্লা ফার্নিচার বানানো যায় সকল ধরনের কাঠের কার্যক্রম আমরা করে থাকি। এবং আমাদের ফ্যাক্টরি যেহেতু অনেক বড় পরিসরে, আমাদের হেড অফিস মিরপুর ডিওএইচএস। আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসেন, আমাদের ফ্যাক্টরিটা দেখেন, আমরা কিভাবে কাজ করি, আমাদের কোয়ালিটিগুলো একটু জাস্টিফাই করার চেষ্টা করেন। আমি আশা করব বেস্ট একটা কোয়ালিটি আপনাকে দেওয়ার জন্য সর্বদা আমরা প্রস্তুত। তো যে কোনো পরিমাণ কোয়ান্টিটি যদি আপনার চৌকাঠ পালা লাগে, অবশ্যই আমাদের ফেসবুকে স্ক্রল করে দেখতে পারবেন। আমাদের ইউটিউবে দেওয়া ভিডিওগুলো দেখে এখানে কমেন্টসের মাধ্যমে, কিংবা ইউটিউবে যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার কল করে আমাদের যদি মনে করেন কোনো প্রতিনিধি আপনার ওখানে গিয়ে আপনার কাছ থেকে আপনাকে তথ্য দিবে, সেটাও আমরা করতে পারবো। এছাড়া আমাদের হটলাইনের নাম্বার দেওয়া থাকে, যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে এসে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন, এই সে আশা ব্যক্ত করছি।
তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। প্রিয় ভিউয়ার্স, আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সর্বদা আমাদের পাশে থাকুন এবং লিবার্টি বেজডোরের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।